আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে নিউমারোলজি। জ্যোতিষের তো অনেকগুলো ধাপ থাকে, তবে নিউমারোলজি ব্যাপারটা কিন্তু একেবারে ওয়েস্টার্নাইজ বলে অনেকে দাবি করেন। মানে কি সে বৃত্তান্তটা? ধরা যাক যে 1 জানুয়ারি 1901 সালে যিনি জন্মেছেন, তাহলে তার নিউমারোলজিটা কি হবে? 1 + 1 প্লাস 1 + 9 + 1, তাহলে কি দাঁড়ালো? 1 + 1 2, আর এদিকে 3, 9 × 3 12, তো 12তে গিয়ে দাঁড়িয়ে গেল। ও আরেকটা 1 আছে, 12 আর 1 13, তো তখন 13টা হয়ে যাবে 3 আর 1 4। মানে আপনাকে একটা সিঙ্গেল সংখ্যার মধ্যে রাখতে হবে, এবং সেটা আপনার 1 থেকে 9-এর মধ্যে থাকে। জিরোর কোনো ভ্যালু নেই এখানে নিউমারোলজিতে। এবং এই নিউমারোলজিতে আপনার কোটি কোটি লোক কিন্তু এই নিউমারোলজিক্যালি মুভ করে। এ শুধু কোটি কোটি লোক না, বড় বড় রাজনীতিবিদরা পর্যন্ত নিউমারোলজিক্যালি সমস্ত কিছু মানে দেখে যে আজকের দিনটা ভালো না। দিনটা ভালো কি করে বোঝেন? আজকের দিনটাতে যেও না। কেন যেও না? না আজকে 4 মানে রাহুর সংখ্যা, যাওয়া উচিত হবে না। তো এগুলো কিন্তু অনেকেই ভয়ঙ্কর রকমভাবে মানেন। সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। শ্রীময়ী, নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো এই দ্বীপ্রাহরিক আলোচনাতে আজকে এমন কিছু আমরা আলোচনা করতে চাই যেটা আপনারা কিছুটা মানে নিজেরাই সেটা রেকটিফিকেশন করতে পারেন। জীবনে আমাদের চলবার পথে প্রচুর সমস্যা থাকে, কেরিয়ারের সমস্যা, ফিনান্সিয়াল ব্লকেজের সমস্যা, রিলেশনশিপ সমস্যা আছে। তো এগুলো তো কিছু জিনিস যদি একটু নিজেরাই বুস্টিং করে নেওয়া যায়, তা সেক্ষেত্রে ঘরে বসে খানিকটা রেজাল্ট অবশ্যই পাওয়া যায়। তো সেটার মধ্যে একটা ধাপ হচ্ছে নিউমারোলজি বা সোজা কথায় সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের দুটি জায়গা আছে, যেটি একটিকে বলা হয় ড্রাইভার নাম্বার, একটিকে বলা হয় কন্ডাক্টর নাম্বার। টোটাল মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে ডেস্টিনি নাম্বার। ডেস্টিনি নাম্বারের জন্য আপনারা ফোন করেন, প্রসন্দা অঙ্কটা মিলিয়ে নাম্বারটা আমাকে বলে দেন। তো আজকে আমরা কিন্তু একটা পার্ট তো আমরা সবসময় নিউমারোলজি অলওয়েজ হ্যাঁ আমরা এখান থেকে বলে থাকি, এবং আপনাদের বিহাফে ক্যালকুলেশনটা অলওয়েজ প্রসন্দা করে থাকেন। তো আজকে আমরা 1 সংখ্যা থেকে শুরু করব, যে কিভাবে আপনার বার্থ নাম্বারটাকে ব্যবহার করে আপনার ভাগ্যটাকে আপনি আরেকটু বুস্ট আপ করতে পারেন, একটু গ্রোথ দিতে পারেন। নাম্বার 1 হচ্ছেন তারা যারা হচ্ছে যে কোনো মাসে, সারা বছরে যে কোনো মাসে হতে পারে, 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে এবং 28 তারিখে জন্মেছেন। এনারা বেসিক্যালি রবির জাতক, এবং নাম্বার 1 হওয়াতেই এদের মধ্যে ইগোটা একটু মারাত্মক থাকে। তো কিন্তু যদি দেখেন আপনার গ্রোথ সেইভাবে হচ্ছে না, বা কেরিয়ারে সেরকমভাবে মানে সাকসেস পাচ্ছেন না, কিংবা অফিসে গিয়ে একটু ইগো প্রবলেম হয়ে যাচ্ছে, লোকের প্রমোশন হচ্ছে, আপনার হচ্ছে না, একদম এগুলো কিন্তু ঘরোয়া রেমেডি বলছি। যে এভরিডে আপনারা, এবং সানডে করে অবশ্যই একটু করে গুড় খাবেন, খেয়ে আপনি কাজে বেরোন, দেখবেন ধীরে 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 ধীরে। রবিটা খারাপ যাচ্ছে কি করে বুঝবেন? না, রবিটা খারাপ তখনই বুঝবেন যখন আপনার মানে আপনার উপযুক্ত কাজকর্ম করা সত্ত্বেও মান সম্মানের প্রাপ্তিটা সেভাবে হচ্ছে না। সান আমাদের সবসময় মান সম্মান প্রাপ্তি দেয়, উচ্চ রাজপদ দেয়। তো যাই হোক, এইগুলো যখন দেখবেন, গুড়টা কিন্তু খুব কাজ করে। হ্যাঁ, একদিন খেয়ে 3 দিনের মাথায় আশা করলে হবে না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ঘরোয়া রেমেডি যখন বলবো তখন হচ্ছে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ইউ হ্যাভ টু ফলো অ্যাটলিস্ট 43 ডেজ। 43 ডেজ কেন? 43 দিনের একটা হিসেব আছে। ধরুন আমাদের 7 দিনের সাথে আমাদের ইউনিভার্স যুক্ত। 7 দিনে 1 সপ্তাহ, 7টা রং, সূর্যরশ্মি, অতিবেগুনি রশ্মি ভাগ হয়ে যায় ভিবজিওর। তো এ কারণে 7-7-এর একটা ক্যালকুলেশন আছে, ইটস এ মানে কার্মিক নাম্বার অলসো। তো সুতরাং এটা 1 নম্বরের জন্য বললাম। কামিং টু নাম্বার 2 হচ্ছে না, নাম্বার 2টা নেব, তার আগে একটা ফোন দিয়ে নিচ্ছি। তার আগে ফোন। হ্যালো, ওকে, নমস্কার, আমি নদিয়া রানাঘাট থেকে বলছি। কোথা থেকে? রানাঘাট, নদিয়া। রানাঘাট থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু আমার বিয়ে সম্বন্ধে ম্যাডামের কাছে জানতে